আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে একটা ভেন্ডির রেসিপি তৈরি করব, একদম নিরামিষ ভেন্ডির রেসিপি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো সবার প্রথমে ভেন্ডির রেসিপি করার জন্য ভেন্ডিটা একটু মশলা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচেরও কম জিরের গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, বেসন দিয়ে দেবো এখানে 2 চামচের মতো। ভেন্ডি কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপরে কেটে নিয়েছি। আমি কিন্তু ভেন্ডিগুলো এভাবে এই সাইজের টুকরো করে কেটে নিয়েছি, মানে একটা ভেন্ডিকে আমি 2 টুকরো করেছি। যেহেতু বড় ভেন্ডি, ছোট ভেন্ডি হলে গোটাও নিতে পারেন। দিয়ে এবারে এই সব ভেন্ডিগুলো এইভাবে মেখে নেব। ভেন্ডি কিন্তু অনেকেই খেতে চায় না, নাক ছিটকায় বা ভালোও লাগে না অনেক সময় নিরামিষ ভেন্ডি। তো একবার কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। সবার প্রথমে ভেন্ডিগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। করবেন এখানে কিন্তু আমি সবটা ভেন্ডি একসাথে ভাজবো না, তাহলে ভাজাটা কিন্তু ভালো হবে না। দুবারে হাফ হাফ করে ভেজে নেব। এবার এই বেসন মাখানো ভেন্ডিগুলোই অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি অর্ধেকটা এখন তেলের মধ্যে দিয়েছি, বাকি অর্ধেকটা এগুলো ভাজা হয়ে গেলে ভেজে নেব। দেখুন ভেন্ডিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবেন না, তাহলে কিন্তু ভালো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এবার এই ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি। ভেন্ডিগুলো ভেজে তুলে নিয়েছি, আর বাকি যে ভেন্ডিগুলো আছে সেগুলোও এবারে ভেজে নেব একইভাবে। ভেন্ডিগুলো ভেজে সব তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু সরষের তেল, তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 2টো টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কিন্তু তেলের পরিমাণটা আমি কম দিয়েছি, কেন ভেন্ডিগুলো কিন্তু অনেক বেশি করে তেল দিয়ে ভাজা আছে। এবার যদি আপনারা আরও বেশি তেল পছন্দ করেন সেক্ষেত্রে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। করে নিচ্ছি। এবার এর মধ্যে টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দেবো লবণ। ভেন্ডিতে কিন্তু নুন দেওয়া আছে, সেটা মাথায় রেখেই লবণটা দেবেন। হলুদ গুঁড়ো 1 চামচ মতো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো নেই। সমস্ত মশলা কিন্তু টমেটোর সাথে মিশিয়ে নিয়েছি। খুন্তি দিয়ে একটু এরকম করে দিলে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে বেটে রেখেছিলাম, সেটাই 2 চামচ মতন, বড় চামচের 2 চামচ। সর্ষের বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। সর্ষে আর টমেটো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি কষবেন না, তাহলে কিন্তু সর্ষেতেই তো হয়ে যাবে। জাস্ট এই যে মশলাটা দিয়েছি ফুটে উঠেছে, এবার হালকা হাতে নাড়াচাড়া করছি। এবার এরই মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। দিলে কিন্তু খেতে ভালো হবে না, যদি হাতের কাছে না থাকে নাও দিতে পারেন, কিন্তু যদি দিতে পারেন খুবই ভালো হয়। দই দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্তটাই একসাথে মিশে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আগে থেকে ভেজে রাখা ভেন্ডি। দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া ভেন্ডি। দেখুন ভেন্ডি দিয়েও কিন্তু সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। বাস এইটুকুই দিয়ে দেবো। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, কারণ টক দই দেওয়া আছে, আর যেহেতু নিরামিষ তরকারি সর্ষে ভেন্ডি দিয়ে চিনিটা কিন্তু দিতেই হবে। এবার একটু কম বেশি নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যালেন্স করে নেবেন। এবার গ্যাসের আগুনটা মিডিয়াম করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন। এই সময় কিন্তু গ্যাসের আগুন লো করে দিতে হবে। 5-7 মিনিট বাদে কিন্তু ঢাকাটা খুলছি। দেখুন ভেন্ডির কালারটা কত সুন্দর এসেছে, আর ভেন্ডি কিন্তু সম্পূর্ণ সেদ্ধও হয়ে গেছে। তরকারিটা কিন্তু একদম রেডি, আবার নিচ থেকে কিন্তু লেগেও যায়নি বা পুড়েও যায়নি। এই জন্য কিন্তু এটা কম আঁচে করতে হবে। খুব সুন্দর টেক্সচার এসে গেছে। ভেন্ডি রান্না কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে পরিবেশন করে নিতে হবে। তৈরি হয়ে গেছে কিন্তু আমার নিরামিষ ভেন্ডির রেসিপি। এটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই পরিবেশন করা যায়, যেটা আপনারা খেতে পছন্দ করবেন। একবার অবশ্যই এভাবে বানিয়ে ট্রাই করুন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।